এবার সকলের সামনে আয়ুষ ও কুসুমকে স্বামী স্ত্রী বলে পরিচয় করিয়ে দিল গুরুদেব। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজে যারা নতুন আছেন, এখন আমাদের পেজটি ফলো দেননি, তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী জানতো না যে আয়ুষের মতো কুসুমেরও পুষ্টি দোষ আছে। গুরুদেব কুসুমের বাবাকেও বলে যে আয়ুষের মতো কুসুমের জন্য একটা যজ্ঞ করতে হবে যাতে কুসুমের পুষ্টিদোষ কেটে যায়, কিন্তু সেটা ইন্দ্রাণী জানতো না, রাজশেখর জানতো, কিন্তু রাজশেখর ইন্দ্রাণীকে বলতে ভুলে যায়। তাই পরের দিন যখন মন্দিরে সকলে চলে যায়, সেখানে মীনাক্ষী এবং দেবলীনা কুসুমকে বলে যে তোমার আর আয়ুষের একসঙ্গে পুজোয় বসতে হবে, না হলে তোমাদের পুষ্টিদোষ কাটবে না। তখন কুসুম বলে যে আমি কেন ছোটো সাহেবের সঙ্গে বসবো। তখন দেবলীনা বলে যে তুমি যদি না বসো তাহলে কিন্তু আয়ুষের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কুসুম। তখন কুসুম বলে যে ছোটো সাহেবের ক্ষতি হয়ে যাবে। তখন মীনাক্ষী বলে যে হ্যাঁ, তোমার দেবীমাই তোমাকে বসতে বলেছে। কুসুম বলে যে আমি তো জানি না যে দেবীমা আমাকে বসতে বলেছে কি না। তখন মীনাক্ষী বলে যে আমাকে বলে দিয়েছে দিদি, কিন্তু কুসুম জানতো না যে এটা দেবলীনা এবং মীনাক্ষীর একটা প্ল্যান। কুসুম তাদের কথা অনুযায়ী মন্দিরে এসে আয়ুষের সঙ্গে চুপকে বসে যায় এবং ঠিক সময় মীনাক্ষী এবং দেবলীনা ইন্দ্রাণী এবং রাজশেখরকে নিয়ে হাজির হয়ে যায় সেখানে। কুসুম আয়ুষ্মানকে একসঙ্গে চোখকে বসতে দেখে ইন্দ্রাণী সকলের সামনে চিৎকার করে ওঠে, বলে যে সব তোমরা কী করছো, এটা কি করছো কুসুম, তোমার এত বড় সাহস কী করে হলো আয়ুষের সঙ্গে পুজোয় বসার। তখন কুসুম সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে দাঁড়ায়। অন্যদিকে লোকজন বলতে থাকে যে আরে আপনি ওদেরকে বাধা দিচ্ছেন কেন, একটু পরে তো সিঁদুরদান, আপনি যদি ওদেরকেও চলে আসতে বলেন তাহলে তো মেয়েটির লগ্নভ্রষ্ট হয়ে যাবে, মেয়েটির তো আর বিয়ে হবে না, ও তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে, ওদের তো আজকে বিয়ে, গুরুদেব আমাদেরকে নিচে বলেছে। তখন ইন্দ্রাণী তাদের দিকে তাকিয়ে বলে যে আপনারা থামুন। এই বলে ইন্দ্রাণী আরও রাগান্বিত হয়ে কথা বলতে থাকে। তো বন্ধুরা, এর পরের আপডেটটি পেতে আমাদের পেজটি ফলোতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।